কুরবানি এলেই ঘরে ঘরে মাংস খাওয়ার ধুম পড়ে যায়। ঠিক একই রকম আমাদের গ্রাম অঞ্চলের অন্যতম একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চালের রুটি, সাথে গরুর মাংস এবং অন্যতম একটা পছন্দের খাবার নারিকেলের ঝোল, যেটা তৈরি করা হয় চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে, যেটা অত্যন্ত সুস্বাদু। সুতরাং আজকে ব্লগটি এই খাওয়া দাওয়া সম্পর্কিত। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ঈদের সময় গ্রাম অঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে বেশ কিছু খাবার আয়োজন করা হয়। তার ভিতর অন্যতম একটি খাবার চালের রুটি, নারিকেলের ঝোল এবং গরুর মাংস। সুতরাং চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই চালের গুঁড়ি দিয়ে এরকম থামি তৈরি করে নিতে হয়। এরপরে সেগুলো থেকে এরকম সুতার গাড়ির যে সুতা থাকে, সেই সুতা থেকে ওগুলো কেটে কেটে এরকম ছোট ছোট পিস করে নিতে হয়। এখানে হচ্ছে আমার বোন ওই পিসগুলো থেকে হচ্ছে রুটি বানাচ্ছিল। আর এই দেখেন রুটিগুলো আসলে চালের রুটির স্বাদই একটা অন্যরকম একটা স্বাদ। এখানে হচ্ছে গিয়ে এই যে স্লাইসগুলো, এগুলোকে হচ্ছে গিয়ে হালকা একটু গুঁড়ির ভিতরে নিয়ে, মানে গুঁড়িগুলো একটু মাখিয়ে তারপরে এখানে হচ্ছে গিয়ে মানে বেলতে হয় বেলন দিয়ে। এখানে হচ্ছে গিয়ে ও বেলতে ছিল, এভাবে বেলতে বেলতে একসময় হচ্ছে গিয়ে রুটির শেপগুলো অনেক সুন্দর একটা শেপ হয় এবং রুটিগুলো দেখতেও যেমনি সুন্দর হয় তেমনি খেতেও তেমনি সুস্বাদু হয়। এরপরে এখানে হচ্ছে মাটির চুলায় আজকে রুটিগুলো রান্না হচ্ছে। মাটির চুলার স্বাদ যারা হচ্ছে না খেয়েছে তারা হয়তোবা মাটির চুলার স্বাদটা আসলে বুঝতে পারবে না। মাটির চুলায় রান্না করলে যে কোনো জিনিস বলেন না কেন সেটা হচ্ছে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। এখানে এই যে রুটিগুলো ছেঁকা হচ্ছে, এটা গ্রামের ভাষায় এগুলোকে খোলা বলা হয়। এখানে হচ্ছে গিয়ে এগুলোর উপরে জাস্ট আগুনের উপরে সেঁকে তারপর হচ্ছে গিয়ে রুটিগুলো তৈরি করা হচ্ছে। ওই পাশে রুটিগুলো রাখা হচ্ছিল, এই পাশেরগুলো কাঁচা রুটি এবং হচ্ছে ওই পাশে যেগুলো হচ্ছে গিয়ে ভাজা হচ্ছিল সেগুলো ওপাশে রাখা হচ্ছিল। আর সাথে সাথে আমাদের এখানে হচ্ছে চুলা ছিল তিনটা, এজন্য এই পাশটায় যে হাঁড়িটা দেখা যাচ্ছিল এটার ভিতরে হচ্ছে নারিকেলের ঝোল। তবে এই নারিকেলের ঝোলটা দেখতে যতটা না মানে সুন্দর, তার থেকে খেতে আরও বেশি টেস্ট। দেখুন এখানে একটা হলদে ভাব আসছে এবং এটার হচ্ছে স্বাদটা আসলে মানে টেস্ট না করে আসলে বোঝানো যাবে না এটার স্বাদ। তবে এটা হচ্ছে আমাদের ঘরের ভিতরে আমরা যারা খাই না কেন, এর থেকে হচ্ছে আমার ছোটো ভাইও খুবই পছন্দ করে। ওর কাছে এটা খুবই ফেভারিট এবং হচ্ছে গিয়ে ও রুটি দিয়ে এই যে নারিকেলের ঝোলটা যেটা, এটা হচ্ছে কি খেতে নাকি ওর কাছে খুব ভালো লাগে। এই জন্য আম্মু হচ্ছে গিয়ে এখানে এই নারিকেলের ঝোলটা নারিকেল দিয়েই করে, চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে ঝোলটা তৈরি করেছিল। ঠিক তার পাশেই হচ্ছে গিয়ে নারিকেলের ঝোলটা নামানোর পরে এই পাশে আবার হচ্ছে গিয়ে এখানে গরুর মাংসের যে নলি নেহারি যেগুলো ছিল সেগুলো আবার দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে গিয়ে আমরা কেউ কেউ হচ্ছে নারিকেলের ঝোল পছন্দ করে, কেউ আবার এই যে নেহারি মানে নলি যেগুলো ছিল এগুলো দিয়ে হচ্ছে রুটিটা খেতে পছন্দ করে। এজন্য যেন হচ্ছে গিয়ে কারো পছন্দের কোনো ঘাটতি না পড়ে, এজন্য এই আইটেমগুলো এখানে হচ্ছে সবগুলোই তৈরি করা হয়েছিল। এরপর নারিকেলের ঝোলটা এরকম পিরিজে নিয়ে তার সাথে রুটি মেখে মেখে মানে খাওয়ার যে একটা মজা, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এবং এগুলো খেতে খেতে আজকের ব্লগটি এখানেই হচ্ছে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।